কি পাইছো? কি পাইছে এখানে? কি আপনার ইয়ানে ইয়া আছে কোনো? কি পাইছো? আপনার এখানে কোনো ইয়া আছে? তুমি কি পাইছো? আমি কিছু পাই নাই তো। না পাইলে তুমি পাইলে বড় কিনা বলতে কিনা বড় কি 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 পাইছেন? ব্যাপারটা ফাইজলামি করো। কি পাইছেন বলেন? ফাইজলামি করো। কি তুমি পাইছেন? আর বিরুদ্ধে লাগো কি যাও? আমি মনে করেন 2 লক্ষ টাকার কাজ যদি আমি পাইয়া থাই 14 গ্রাম টিয়া বা কাবিকার ভিতরে কাজ পাইলে তো ইয়ানা তো 10-12% রাখিয়ে দেয়, রাখবার পরে হে বসাত থাকে, বসাত থেকে আমার টাকা দেয়, আমরা কি টাকা দিতাম, আমরা টাকা দিই। তো আমি তো এতটুকু জানি না, আবার আমি লগে জিজ্ঞেস 1000 টাকা দিয়েছে হানি খেয়ে 2000 টাকা দিছে, মেলা মারি ফেলা দিচ্ছে। এরপরে জন করতে আছে যে আমার দিতে হলে 10,000 20,000 টাকা দিতে হবে। এখন না ভাইয়া কি কর, কাজ করে টাকা কত টাকা পাই, এরপর 10,000 টাকা দিচ্ছি, দিবার পরে হ্যাঁ চলিয়েছে উপজেলা পিআর অফিসে মনে করেন 2 লক্ষ টাকা কাজ পাইলে এবার 10,000 টাকা দিয়ে দিত। অফিস খরচ মনে করেন 30,000 টাকার মতো তারা রাখিয়ে দেয়। কি কাজ 12% একটু নতুন 10% রাখিয়ে দেয়, কেমনে কেমনে রাখিয়ে দেয় এটা তো আর জানি না। আর হ্যাঁ আব্দুল হাই মেম্বারের 10,000 টাকা দিতে হইতো। আমার নাম নুরুন নাহার, 7-8-9 নং ওয়ার্ডের মহিলা সদস্য। আমরা বাবুরে 3টা ওয়ার্ড নিয়ে আসি। 3টা ওয়ার্ড নিয়ে আসার পর আমাদের এখানে ছাড়েনার মূল্যায়ন নাই, আমাদেরকে তারা কোনো মূল্যায়নে দেয় না। আমাদের 9 নাম্বার ব্লকে মামুন মেম্বার, ওই মেম্বারের জন্য আমি আমাদের 9 নাম্বার ব্লকে কোনো কিছুই করতে পারি না। আর দ্বিতীয় কথা যে আমাদের মহিলার জন্য কিছু মাতৃকালীন ভাতা, বয়স্কর ভাতা, বিধবা ভাতা, এগুলো আমাদের অগ্রাধিকার। ওই মাতৃকালীন ভাতাগুলো আমরা দেওয়ার মতন কোনো সুযোগ পাই না, এইটাও চেয়ারম্যানে দেয়। তাহলে আমরা 3টা ওয়ার্ড নিয়ে আসি, আমরা জনগণের কাছে কি নিয়ে দাঁড়ান? আমরা জনগণের পাশে দাঁড়াবের মতন আমাদের কোনো সুযোগ নাই। ঈদের ছান্দে যে চাল ডাল গুলা দেয়, আমাদের একটা কার্ড দেয় না। আমরা পিএইউ স্যারের কাছে অভিযোগ করছি, করার পরে এবারে আমাদেরকে 10টা 30টা কার্ড দিছে। আমার 2 মেম্বারের সাথে আমি চাল সামান্য করে দিছি, মামুন মেম্বারের সামনে আমি যেতে পারি নাই। মামুন মেম্বারের ওয়ার্ডে আমি 10টা নাম দিছি, 10টা নামের ভিতরে আমার একটা লোকের চাল পানাই। মামুন মেম্বার আর আব্দুল হাই একজোট। মামুন মেম্বারের কিছু করতে পারলে কইলে হেবাডার গাত লাগে, হেবাডারে কিছু করলে মামুন মেম্বারের গাত লাগে। আমরা যে পিএউর যে কাজগুলা দেয়, এই কাজগুলোর ভিতরে আমরা কোনো অফিসে যাইতে দেয় না। এরপর আমরা অফিসে যাই, জানি যে যেটা আমরা দেওয়ার কথা এটার থেকে আমাদের থেকে বেশি কাটি নেয়। আমরা 2,20,000 টাকার কাজ করলে আমরা টাকা কার্ডশিট দিয়ে আমাদেরকে 1.5 লাখ টাকা দেয় বা 1,60,000 টাকা দেয়। আমাদেরকে অফিসে পর্যন্ত যাইতে দেয় না। তোরা কি অফিসে যাবি কিনা, তোরা এগুলা ও আমার থেকে বুঝি নে। তো কিছুদিন আগে আমার একটা কাজ দিচ্ছে, কাজ দেওয়ার পরে আমি আমার ভাবে করছি করি, কিন্তু আমি আগে যে 30,000 টাকা ফাইন দিছি, এখন আর 30,000 টাকা আমাকে ফাইন দিতে হয় না। আমি আরো অল্পতে সারিয়ে এসেছি। চেয়ারম্যান সাহেব আমাদেরকে যেভাবে নাজেহাল করে, আমাদেরকে অফিসে দিয়ে গেলে আমাদেরকে বলে অফিস থেকে বাইর, অফিসে কি তোমাদের, অফিসে কি, এই ধরনের কথাবার্তা বলে এবং কোনো কথা বলেই না। অনেক সময় তাই বসে থাকি মনে যেন আমরা এটা জনসাধারণ এমন ভাবে যে আমাদেরকে এই অভিনয়গুলো দিতে হবে। আমি ওনারা অপসারণ চাই এই অতি অবিলম্বে। আমি 2 নং উজিরপুর ইউনিয়নের আওতায় 1 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নুরি আলম মজুমদার। উনি সবার সাথে খারাপ আচরণ করে, আমাদের সাথে তো করে, জনসাধারণের সাথে কি আচরণ করে এটা আল্লাহ ভালো জানে। আমরা ঠিক অফিসে গেলে উনি ভালো করে কথাও বলে না। আর মেন কথা হলো কোনো প্রকল্প আসলে উনি কারোর সাথে কোনো সমন্বয় করে না। উনি ওনার নিজের ইচ্ছা মতো প্রকল্প দেয়, কাউকে দিল না দিল না, বিভিন্ন মেম্বারদের, মহিলা মেম্বারদেরকে নামে বেনামে উনি প্রকল্পগুলো উঠায়, আমাদের সাথে কোনো সমন্বয় করে না। আজকে প্রায় 9 মাস 10 মাস আমাদের কোনো মাসিক মিটিংও হয় না, মাসিক মিটিং করে না। আমরা মিটিং এর কথা বললে উনি এটা কর্ণপাত করে না, সবার সাথে খারাপ আচরণ করে। এটাই আমাদের আজকে মেইন অভিযোগ, উনি যেটা বলবে এটাই হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উপজেলা কাজগুলো আমাদের গুলো বেশি করিয়ে লাগে, আমরা জানাইও না, মিটিংও করে না, ওনার মন মতন সবকিছু করে। 2 নং উজিরপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার আমি। আব্দুল্লাহ প্যানেল চেয়ারম্যান হয়েছে, প্যানেল চেয়ারম্যান হইবার পরে এই পর্যন্ত যত বরাদ্দ আছে কোনো একটা মিটিং করি বরাদ্দগুলা বন্টন হয় নাই। এই টিয়ার কাবিখা কোন জায়গাত কাজ করছে আদৌ আমরা জানি না। আর যে কোনো লোক যাক পরিষদের চৌকিদার হইতে একেবারে নবাব দাদার পর্যন্ত নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, তার ব্যবহার এত খারাপ, মানুষের লগে তুচ্ছ তাচ্ছ করে ব্যবহার করে। কোনো প্রকল্প আমরা জানি না। আপনার
এই একটা প্রকল্প আমরা এই কুমিল্লা বাড়ের থেকে ট্রেডিং দেওয়ার পরে 10 লক্ষ টাকার একটা আমরা বক্সি দিছে। এটা কি উপহার হিসেবে আমরা একটা বরাদ্দ দিছে 10 লাখ টাকা। এটা বাদবারে কাজটা করছে কি আদৌ 10 লাখ টাকার কাজ করছে না করছে মামুন মেম্বার আর আব্দুল্লাহ এই দুইজনে মিলি নয়ের মামুন এই দুইজন মিলি যেভাবে পরিষদের শুষি লাইতেছে। তারা করতে পারে কি জন্য দিছে আমার জানা মতো আমি সিরিয়ালের মেম্বাররা যত কালাই ভাগ করে দিই, এর রিলিফ এর ভাগ করে দিতেছি, বিডাব্লিউ চালাইতেছে ভাগ করে দিতেছি, সবকিছু ভাগ করে দিতেছি। 1 টাকাও না, 1 টাকাও না। ওই যখন বিল উঠবে না কাজ নিতে। এখন আমরা যদি এখন অফিস খরচ লাগে 10 টাকা, এই 10 টাকা খরচ আর গাড়িতে যেমনি কাম করবে না, আমরা গাড়িতে দিব কেটা কি জন্য আমি জানি না, কি জন্য সেটা আমি জানি না। ডিসি সাহেব বিভিন্ন সাহেব যদি বলে আমার শরীরে মাই কি, আমি তো প্যানেল না, আমি প্যানেলের বাইরে নাই। যদি বলে কালকে চলে যাবো, আমার মেম্বারশিপ কথা